নমস্কার সবাইকে। রিসেন্টলি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট একটা নোটিফিকেশন বের করেছে। সেখানে তাদের ইনকাম ট্যাক্সের যে নতুন বছরের ফর্ম অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ার 25-26 অ্যাসেসমেন্ট ইয়ার 26-27 যে ইনকাম ট্যাক্স ফর্ম আইটিআর 1, আইটিআর 2, আইটিআর 3, আইটিআর 4 এছাড়া 5, 6, 7 সবকটাই কিন্তু তারা পিডিএফে ফরম্যাটে বের করে দিয়েছে। তা আজকের ভিডিওতে আমরা দেখব যে এই আইটিআর ফর্মের মধ্যে কী ধরনের চেঞ্জেস এসছে, তার সাথে সাথে কোন ফর্মটি আপনাদের জন্য অ্যাপ্লিকেবল হবে, এছাড়া আইটিআরের ডিউ ডেট এবছরে কী আছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে যদি আমরা চলে যাই ইনকাম ট্যাক্সের নোটিফিকেশানে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে এই নোটিফিকেশান বের করেছে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টর অর্থাৎ সিবিডিটি। যে নোটিফিকেশান বের হয়েছে সেটা 30শে মার্চ 2026 বের হয়েছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে পিডিএফের নিচের অংশে আমরা 26-27 ইনকাম ট্যাক্সের যে ফর্ম সেটা আমরা দেখতে পাচ্ছি আইটিআর 1 সহজ এখানে বের করেছে। এছাড়াও আমরা যদি এই নোটিফিকেশানের নিচের দিকে চলে আসি তাহলে দেখতে পাবো যে নোটিফিকেশান নাম্বার আছে 45/2026। আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন, অথবা যদি দরকার হয় তাহলে আমি এই নোটিফিকেশানের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। যাই হোক, আমরা এবার চলে যাই ভিডিওর পরবর্তী অংশে এবং দেখে নিই কোন ফর্ম আপনাদের জন্য অ্যাপ্লিকেবল হবে এবং সেই ফর্মের মধ্যে কী ধরনের চেঞ্জেস এসছে। কিন্তু ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট আপনাদের মধ্যে অনেক ব্যক্তি আছেন যারা আমাদের ভিডিও রেগুলার বেসিসে দেখেন কিন্তু এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি। তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, এটা আমাদের মোটিভেশন বাড়াতে অনেকটাই সাহায্য করে। এছাড়া আপনারা যারা ভলেন্টিয়ারি বেসিসে আমাদের চ্যানেলের একজন মেম্বার হতে চান তারা জয়েন বাটনে ক্লিক করেও আমাদের একজন মেম্বার হয়ে উঠতে পারেন। তাহলে চলে যাই ভিডিওর পরবর্তী অংশে। প্রথমে দেখে নিই যে কারা কারা আইটিআর 1 ফর্ম ফিল আপ করতে পারবে। যে ব্যক্তি আইটিআর 1 ফিল আপ করবেন তাকে অবশ্যই রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল হতে হবে, অর্থাৎ কোনো এনআরআই কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবেন না। এছাড়া তার যে স্যালারি এবং পেনশন থেকে যে রোজগার হবে সেটাও 50 লাখের মধ্যে হতে হবে বছরে। এরপরে তার 2টো হাউস প্রপার্টি থেকে রোজগার থাকতে পারে। এখনও পর্যন্ত আমরা যে আইটিআর ফর্মে আগের বছর পর্যন্ত দেখেছিলাম সেখানে আমাদের একটি হাউস প্রপার্টি থেকে রোজগার হলেই আমরা আইটিআর 1 ফর্ম ফিল আপ করতে পারতাম, কিন্তু এবছর থেকে এটাই কিন্তু আমাদের আইটিআরের সবথেকে বড় চেঞ্জ। কিছুক্ষণ পরে আমরা আমাদের পিডিএফেও দেখব যে কী ধরনের এখানে চেঞ্জ যেতে এসছে, যে আমরা 2টো হাউস প্রপার্টি থেকে কোনো রোজগার হলে আমরা আইটিআর 1-এ আমাদের ফর্ম ফিল আপ করতে পারবো। এছাড়া রেগুলার যে ইনকাম আমরা দেখাই সেই ইনকামও আমরা দেখাতে পারবো, ইনকাম ফ্রম আদার সোর্স থেকে, ইন্টারেস্ট, ডিভিডেন্ড। এছাড়া আদার সোর্সের ইনকাম আরও বহু রকমের হতে পারে, যেরকম কেউ যদি টিউশন করে সেটাও কিন্তু আদার সোর্স অফ ইনকামে সে চাইলে দেখাতে পারে। এছাড়া কারো যদি এগ্রিকালচারাল ইনকাম থাকে আপ টু 5,000 সেটাও কিন্তু তিনি আইটিআর 1-এ দেখাতে পারেন। এছাড়া কারো যদি লং টার্ম ক্যাপিটাল গেন হয় এবং লং টার্ম ক্যাপিটাল গেনটি 1,25,000-এর মধ্যে হতে হবে, যাতে সেটা এক্সেমটেড ইনকামের মধ্যে পড়ে যায়। এই এক্সেমটেড ইনকাম কিন্তু আমরা আইটিআর 1-এ দেখাতে পারবো। এবার দেখে নিই কোন কোন ব্যক্তি আইটিআর 1 ফিল আপ করতে পারবেন না, তাদেরকে আইটিআর 2-তে ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমত বলে রাখি যে আইটিআর 1 এবং আইটিআর 2 এই দুটোর ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি বিজনেস অথবা প্রফেশনে থাকেন তারা কিন্তু এই দুটোর কোনো ফর্মই ফিল আপ করতে পারবেন না। তাদের ক্ষেত্রে আইটিআর 3 অথবা আইটিআর 4 ফর্ম ফিল আপ করতে হবে। তা আইটিআর 2 যদি আমরা দেখি সেক্ষেত্রে তাকে ইন্ডিভিজুয়াল হলেই চলবে। তার ইনকাম যদি 50 লাখের ওপরে চলে যায় তাহলেও সে আইটিআর 2-তে তার ফর্ম ফিল আপ করতে পারবে। তার মানে এই নয় যে 50 লাখের নিচে থাকলে সে আইটিআর 2-তে ফিল আপ করতে পারবেন না। 50 লাখের নিচেও সে পারবে এবং 50 লাখের ওপরে গেলেও সে পারবে। এছাড়াও তার যদি কোনো ক্যাপিটাল গেন থেকে কোনো ধরনের কোনো রোজগার থাকে, এটা শর্ট টার্ম হোক লং টার্ম হোক, আমরা কিন্তু আগে দেখলাম যদি লং টার্ম ক্যাপিটাল গেন থেকে 1,25,000 পর্যন্ত রোজগার হয় তাহলে আইটিআর 1-এ দেখানো যায়। এখানে আপনার শর্ট টার্ম রোজগার হলেও আপনি দেখাতে পারবেন। এছাড়া লং টার্ম যদি ইনকাম হয় এবং সেটা যদি 1,25,000 থেকে ওপরেও চলে যায় তাহলেও কিন্তু উনি আইটিআর 2-তে ফর্ম ফিল আপ করতে পারবেন। এছাড়া ফরেন অ্যাসেট, যেটা আইটিআর 1-এ আমরা দেখাতে পারতাম না, ফরেন অ্যাসেট যদি থাকে, এছাড়া ফরেন ইনকাম যদি থাকে তাহলেও আইটিআর 1-এ ফর্ম ফিল আপ করতে পারবেন। ইনকাম মোর দেন 2 হাউস প্রপার্টি, অর্থাৎ কারো যদি দেখা যায় 3টে অথবা 4টে হাউস প্রপার্টি থাকে এবং সেখান থেকে কোনো রোজগার হয় সেক্ষেত্রে কিন্তু তাকে আইটিআর 2-তে ফর্ম ফিল আপ করতে হবে। এছাড়া দেখা গেল তার কোনো ক্রিপ্টো থেকে কোনো রোজগার আছে তাহলে আইটিআর 2-তে। এছাড়া ক্যাপিটাল গেন আমরা আগে আলোচনা করেছি, কিন্তু ক্যাপিটাল লস যদি কারো থাকে
তাহলে কিন্তু সে ITR 2-তে ফর্ম ফিল আপ করে ক্যাপিটাল লস যেটা রয়েছে সেটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারবে। এছাড়া সে যদি কোনো কোম্পানির ডাইরেক্টর হন তাহলেও ITR 2-তে ফর্ম ফিল আপ করতে পারবে। আদার সোর্স থেকে কোনো রোজগার, যেটা রেগুলার ইন্টারেস্ট ইনকাম, ডিভিডেন্ড ইনকাম, এছাড়া কেউ যদি কোনো টিউশন ইনকাম দেখাতে চায়, কোনো লাইফ ইন্স্যুরেন্সের কোনো কিছু ম্যাচিওর হয়েছে, হাজারো জিনিস রয়েছে, সেটা আদার সোর্সের মধ্যে আমরা দেখাতে পারি। এবার চলে আসি আমরা ITR 3 এবং ITR 4-এ। ITR 3 আর ITR 4-এর ব্যাপারে কথা বলার আগে একটা জিনিস বলে রাখি, ITR 3 এবং ITR 4 তারাই ফিল আপ করতে পারবেন যাদের বিজনেস অথবা প্রফেশন থেকে কোনো ধরনের কোনো রোজগার রয়েছে। তা ITR 3 দেখার আগে আমরা ITR 4 দেখে নিই কারা ফিল আপ করতে পারবে, তাহলে ITR 3 বোঝাটা অনেকটা সহজ হবে। ITR 4 দেখতে গেলে প্রথমে আমাদের রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল হতে হবে, যেরকম ITR 1-এ আমরা দেখেছিলাম রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল অথবা HEF হলে কিন্তু ITR 4-এ ফর্ম ফিল আপ করতে পারবে। হ্যাভিং বিজনেস অথবা প্রফেশন, অর্থাৎ বিজনেস অথবা প্রফেশন থেকে ইনকাম থাকতেই হবে, নাহলে এখানে তারা দেখাতে পারবে না। ইনকাম আন্ডার সেকশন 44AD, 44ADA, 44A, অর্থাৎ তার কোনো ধরনের কোনো ট্যাক্স অডিট হওয়া যাবে না এবং সে কোনো দেখা গেল বিজনেসে কোনো বুকস অফ অ্যাকাউন্টস তার মেনটেন করতে হয় না, তাহলে কিন্তু ITR 4-এ সে ফর্ম ফিল আপ করতে পারবে। টোটাল ইনকাম 50 লাখের মধ্যে থাকতে হবে। এছাড়াও তার দুটো হাউস প্রপার্টি থেকে সে রোজগার থাকতে পারে, দুটোর বেশি হাউস প্রপার্টি থেকে রোজগার থাকলে ITR 4-এ ফর্ম ফিল আপ করতে পারবেন না। এগ্রিকালচারাল ইনকাম তার 5,000 টাকা পর্যন্ত থাকতে পারে, এর বেশি হলে ITR 4-এর সে দেখাতে পারবেন না। আদার সোর্স থেকে যে রোজগার, ইন্টারেস্ট, ডিভিডেন্ড, এগুলো দেখাতে পারবে। এর সাথে সাথে লং টার্ম ক্যাপিটাল গেন থেকে 1,25,000 টাকা পর্যন্ত কোনো রোজগার হলে সে ITR 4-এ ফর্ম ফিল আপ করতে পারে। এবার চলে আসি ITR 3-তে, তাহলে আমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। আমরা ITR 3-তে যদি চলে আসি তাহলে কিন্তু দেখতে পাবো ইন্ডিভিজুয়াল অথবা HUF হলে এই ফর্ম ফিল আপ করতে পারবেন। এছাড়া তাকে বিজনেস অথবা প্রফেশনের সাথে যুক্ত থাকতে হবে। এছাড়া দেখা যাবে যে যেসব ব্যক্তি ITR 4-এর জন্য এলিজেবল নয় তারা কিন্তু ITR 3-তে তাদের ফর্ম ফিল আপ করতে পারে। ট্যাক্স অডিট থাকলেও তারা তাদের ITR 3-তে ফর্ম ফিল আপ করতে পারে। শর্ট টার্ম ক্যাপিটাল গেন যদি থাকে, সেক্ষেত্রে আমরা লং টার্ম ক্যাপিটাল গেন ITR 4-এ দেখেছিলাম, যদি শর্ট টার্ম ক্যাপিটাল গেন থাকে তাহলে এখানে দেখাতে পারবে। লং টার্ম ক্যাপিটাল গেন যদি 1,25,000-এর উপরে হয় তাহলেও সে ITR 3-তে তার ফর্ম ফিল আপ করতে হবে। ক্রিপ্টো, ইন্টারডে, FNO থেকে যদি কোনো ধরনের কোনো রোজগার থাকে, সমস্ত কিছু কিন্তু ITR 3-তে সে ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়া সে যদি কোনো পার্টনারশিপ ফার্মের কোনো পার্টনার হন অথবা কোনো কোম্পানির ডাইরেক্টর হন তাহলেও তাকে ITR 3-তে তার ফর্ম ফিল আপ করতে হবে। এছাড়া তার দুটোর বেশি হাউস প্রপার্টি থাকলেও তাকে ITR 3-তে ফর্ম ফিল আপ করতে হবে। এবার চলে আসি যে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার যে ডিউ ডেট আছে সেই ডিউ ডেট কবে আছে। আমরা যদি আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ITR 1 অথবা ITR 2-তে করি, সেক্ষেত্রে 31 জুলাই যেটা আমাদের ডিউ ডেট আগে ছিল সেটাই আমাদের কাছে থাকছে। কিন্তু যাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ITR 3 অথবা ITR 4-এ জমা করতে হবে, অর্থাৎ তার ইনকাম যদি বিজনেস অথবা প্রফেশন থেকে আসে, সেক্ষেত্রে কিন্তু তাদের যে ডিউ ডেট আছে সেটা 1 মাস বেড়েছে। 31 আগস্ট পর্যন্ত তাদের ডিউ ডেট থাকবে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার জন্য। এছাড়া আপনার যদি রিটার্ন ট্যাক্স অডিট করতে হয় সেক্ষেত্রে 31 অক্টোবর, ওটা একই থাকছে আগে যেরকম ছিল। ট্রান্সফার প্রাইজিংয়ের জন্য 30 নভেম্বর। এছাড়া রিভাইজ রিটার্ন যদি কারো করতে হয় সেক্ষেত্রে 31 মার্চ পর্যন্ত কিন্তু সে একটা সময় পাবে তার রিটার্ন জমা করার। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যদি 31 ডিসেম্বরের পরে আপনার রিটার্ন জমা করেন, যদি 5 লাখের মধ্যে আপনার রোজগার হয় সেক্ষেত্রে 1,000 টাকা আপনাকে লেট ফিজ জমা করে তবে রিটার্ন জমা করতে হবে। আর যদি আপনার রোজগার 5 লাখের ওপরে হয় সেক্ষেত্রে 5,000 টাকা আপনাকে লেট ফিজ দিয়ে তারপরে আপনার রিটার্ন জমা করতে হবে। রিভাইজ রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু একই রুল থাকছে। এছাড়া বিলেটেড রিটার্ন যদি দেখেন তাহলেও কিন্তু আপনি যদি জুলাইতে আপনার রিটার্ন জমা করতে না পারেন তাহলেও কিন্তু আপনার 31 ডিসেম্বর পর্যন্ত আপনি একটা সময় পাবেন আপনার রিটার্ন জমা করার। তারপরে জমা করতে গেলে আপনাকে ITR ইউতে গিয়ে আপনার রিটার্ন জমা করতে হবে। আপডেটেড রিটার্নের জন্য আপনি 31 মার্চ 2031 পর্যন্ত টাইম পাবেন, কেননা আপনার 4 বছরের এখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট 4 বছরের উইন্ডো দিয়েছে যার মধ্যে আমরা আমাদের আপডেটেড রিটার্ন জমা করতে পারি। এবার চলে আসি আমাদের নোটিফিকেশানে এবং দেখে নিই কী ধরনের চেঞ্জেস এসছে। আমাদের যদি ইনকাম ট্যাক্সের ফর্ম দেখি
ওপরে কিন্তু বেসিক্যালি আমাদের একই জিনিস রয়েছে, খুব একটা চেঞ্জেস কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি না, যা ছিল তাই রয়েছে। আমাদের আধার নম্বর, প্যান নম্বর এখানে বসাতে হবে। এছাড়া আমাদের এখানে ইমেল আইডি, মোবাইল নম্বর, যা যা জিনিস রয়েছে সব আগের মতনই কম বেশি রয়েছে। আমরা যদি নিচের দিকে চলে আসি তাহলে আমাদের যে টোটাল ইনকামের যে ঘর রয়েছে সেখানে যদি দেখি ইনকাম ফ্রম স্যালারি এখানে দেওয়া রয়েছে। নিচের দিকে আমরা যদি আসি স্ট্যান্ডার্ড ডিডাকশান এখানে পাবো। এছাড়া প্রফেশনাল ট্যাক্স যেরকম ছিল সবই এক আছে। এখানটায় আমাদের চেঞ্জ হয়েছে, হাউস প্রপার্টি থেকে কোনো রোজগার হলে তাহলে আমরা এখানে দেওয়া আছে অ্যাড্রেস অফ হাউস প্রপার্টি 1, অর্থাৎ আমাদের একটার বেশি হাউস প্রপার্টি থাকলেও আমরা এখানে দেখাতে পারবো। অর্থাৎ ইনকাম ট্যাক্স ফর্মের মধ্যে যখন অনলাইনে অ্যাভেলেবেল হয়ে যাবে নিশ্চয়ই এখানে কোনো একটা প্লাস বাটন থাকবে, যেটা ক্লিক করলে এখানে অ্যাড্রেস অফ হাউস প্রপার্টি 1, এখানে অ্যাড্রেস অফ হাউস প্রপার্টি 2 যে অপশানটি আছে সেই অপশানটি এনেবল হয়ে যাবে এবং আমরা দুটো হাউস প্রপার্টি এখানে দেখাতে পারবো। এছাড়া বাকি যে অপশানগুলো রয়েছে, বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আগের মতন সেমই আছে। আপনারা চাইলে একবার খুলে দেখে নিতে পারেন। আমি এখানে ITR 1-এর এটাই দেখাচ্ছি, বাকি জিনিসও কিন্তু মোটামুটি কম বেশি একই রয়েছে। মেজর কিছু চেঞ্জেস কিন্তু আমাদের এখানে হয়নি হাউস প্রপার্টি ইনকাম ছাড়া। আশা করি ভিডিওটি থেকে আপনাদের অল্প কিছু হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুজয় বৈদ্য, সাইনিং অফ।